আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের জুস। আপনারা কিন্তু মাত্র 2টি পাকা আম দিয়েই কিন্তু এই জুসটি তৈরি করে নিতে পারেন। আর এখন কিন্তু গরমের দিন, খুব সহজে আপনারা জুসটি তৈরি করে খেতে পারেন এবং খেতেও কিন্তু খুবই দারুণ এবং মজাদার হয়ে থাকে। এখন কিন্তু পাকা আমের সিজন চলে আসছে, আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। তার জন্য কিন্তু এখানে আমি মাত্র 2টি পাকা আম কেটে নিয়েছি, 2টি আম নিয়েছি এবং তারপরে এখানে আমি প্রায় আমার আমের মিষ্টি অনুযায়ী কিছুটা পরিমাণ চিনি নিয়েছি। এই 2টি উপকরণ দিয়েই কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজেই জুসটা তৈরি করে দেখাবো। তাই আপনার কথা না বাড়িয়ে আপনারা দেখতে থাকুন। তারপরে কিন্তু এখন একটি ব্লেন্ডারের ভিতর আমি আমগুলোকে প্রথমে সবগুলো আম দিয়ে দিব ভালোভাবে। দেওয়া হয়ে গেলে তারপরে এখন ওই সবটুকু চিনি দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তারপরে কিন্তু এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 গ্লাসও আপনারা পানি দিতে পারেন এবং কি আধা গ্লাসও পানি দিতে পারেন। আমি এখানে আধা গ্লাস পানি প্রথমে দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। দিয়ে উপরে ঢাকনাটাকে লাগিয়ে তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হয়ে গেলে আপনারা আপনাদের কিন্তু জুসটা তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে আমি কিন্তু অল্প অল্প করে জুসটা তৈরি করছি। এখানে আমি প্রথমে একটু ঢাকনাটা খুলে দেখব আমাদের এটা কতটুকু পরিমাণ জুসটা হয়েছে। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন কিন্তু এখানে আমাদের কিছুটা পরিমাণ এখনও আম অবশিষ্ট রয়েছে, তাই আমি আমগুলোকে আবারও ভালোভাবে ব্লেন্ডার করে নিব। তারপরে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে করে নেবেন, অল্প অল্প করে দেখে দেখে নেবেন। তারপরে করা হয়ে গেলে আপনারা চিনি পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, চিনি এবং পানি এবং আম কিন্তু আপনারা চাইলে যতটুকু দিতে পারেন। আর এটাকে আপনারা কিন্তু ব্লেন্ডারটাকে আস্তে আস্তেই করবেন, নয়তো সাইড দিয়ে কিন্তু পড়ে যাবে বেশি জোরে দিলে। তারপরে দিয়ে এখন আমি ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গেলে এখন কিন্তু আমাদের এখানে আমি অনেক কম হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে এই আমের জুসটি কিন্তু প্রায় অনেকখানি হয়ে যাবে। তখন আপনারা দেখবেন কতটা ঘন হয়েছে। দেখুন আমাদের এই আমের জুসটাকে, আমাদের কিন্তু আমের জুসটি তৈরি করা শেষ। এখন আমরা যদি ওই আমটি দেই তারপরে আমটাকে দিয়ে তারপরে এখন আমরা আবারও কিন্তু আমাদের পরিমাণ অনুযায়ী, মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু এটা দিয়ে দিব, চিনিটাকে দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু এখানে আমি কিছুটা পরিমাণ বরফ দিয়েছি। বরফগুলোকে দিয়ে তারপরে ওই সব আমগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে তারপরে এখন আমি আবারও ভালোভাবে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেলে আমাদের কিন্তু জুসটি তৈরি করা হয়ে যাবে। তারপর আমাদের কিন্তু জুসটা তৈরি করা শেষ। এখন আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আমাদের এই জুসটি। তার জন্য এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঘন হয়েছে। এটা খেতে আসলে অনেক মজা হয়েছে। টক মিষ্টি মিলিয়ে খুব মজাদার একটি আমের হয়েছে, জুস হয়েছে। আমের জুস, শরবত আপনারা যেটাই বলেন না কিনা, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তাই 2টি আম দিয়ে কিন্তু এখানে আমার 2 গ্লাসের একটু বেশি জুসটা হবে।
তাই আমি কিন্তু এখানে ঢেলে দিব সবগুলো আমের ইগুলো প্রতিটা গ্লাসের ভিতর দিয়ে তারপরে আমি এরকমভাবে দোনোটা গ্লাসে ঢেলে এখন আমি দোনোটার ভিতর বরফ দিয়ে দিব। বরফটা দিলে আসলে একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। তাই আমাদের এটা দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের জুসটা কতটা সুন্দর হয়েছে। আসলে এটা খেতেও অনেক মজা হয়েছিল। একটি পাইপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং এটা খেতে অনেক লোভনীয় এবং অনেক মজাদার ছিল। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।